প্রাকৃতিক সৃষ্টি দুর্যোগ আর মানব সৃষ্টি দুর্যোগ সব মিলে তিনটি এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন এবং সরকারের দৃষ্টি আসে এইভাবে করে আপনারা একটু আপনাদের নিজ দায়িত্বে এটি করবেন। কেননা কারণ দেশ যে এলাকার হোক না কেন, এটা আমাদের দেশে কিন্তু সব কিছু ভালোভাবে চলতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অতএব সকল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতেছি এই ভিডিওটা যাতে প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে যাতে পৌঁছে যায় এবং সরকার প্রধানের কাছে এই ভিডিওটি যাতে যায়। ধন্যবাদ। ए क्या सूर्यनगर वीडियो कर रही हो दिन ठीक है सर आप तो আমাদের এখানে কি অবস্থা, এটি আরেকটি ভাঙা, তার মধ্যে দেখুন গাছ পড়ে, এনে ইলেকট্রিক খুঁটি পড়ে, ট্রান্সফরমার পড়ে, মানে এখানে বেহাল দশা, ইলেকট্রিক খুঁটি পড়ে। কি কয় দেখুন ইলেকট্রিক খুঁটি ভেঙে কি অবস্থা, ওইদিকে সহ এদিকে আমাদের এখানে ওইখান থেকে সবগুলো ভেঙে, এখান থেকে ভেঙে সব এখানে এই যে দেখুন ট্রান্সফরমার। ও আসতেছে আসতেছে, এই দেখুন কি অবস্থা। মূলত আসলে করছে এটা, এই গাছটি পরে কিন্তু এই সবগুলো অবস্থা খারাপ হয়েছে। রাউজান নোয়াপাড়া থেকে রাউজান কলেজ পর্যন্ত এই সড়ক, মাঝখানে মগদাই বাজার, দমখালি বাজার এবং কাগতিয়া বাজার বিনাজুরি নিয়ে মাঝখানে এই সড়কটি বেহাল দশা। এখানে ভেঙে, সড়ক ভেঙে এই রাস্তা দিয়ে চলাচলকারী সকল যানবাহন বন্ধ আছে। এখন মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। অতএব আমরা জানি না আমাদের এই দুর্ভোগ কবে যে লাঘব হবে। যদি রাজনৈতিক ব্যক্তি যারা আছেন ওনারা যদি একটু আন্তরিক হতেন, আমি মনে করি এখান থেকে আমরা এই দুর্ভোগ থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। অবস্থা খুবই ভয়াবহ, কোনো গাড়ি চলতে পারতেছে না, কোনো গাড়ি এখানে চলাচল করা সম্ভব হচ্ছে না। এই যে এদিকে সহ দেখুন, এদিক দিয়ে পানি আসতেছে, ওই যে গাড়ি আসতে না পেরে এখানে দাঁড়ায় আছে। এই সড়কে চলাচলকারী যারা আছেন, আমার মনে হয় তাদের দুর্ভোগ কখনো শেষ হবে না। আমাদের এখানে এখন সড়ক ভেঙে যাওয়ার কারণে গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে এবং গাড়ি চলতেছে না। ভেঙে কি অবস্থা হয়েছে দেখুন, নদী হয়ে গেছে। এটি কাকে বলবো, আমাদের এখানে সবার অভিযোগ হচ্ছে
এখানে একটি কালভার্ট ছিল, সে কালভার্টটি বসত বিটা করার কারণে সেটি জাম করে দেওয়ার কারণে এদিক দিয়ে পানিগুলো নামতেছে। তাই সামনে ওদিকে আরেকটা আছে ভাঙা, ওইটাও দেখি আপনাদেরকে দেখাই। সারা বাংলাদেশের টনক নড়াতে পারে এই একটি ভিডিও। জানি না কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি পৌঁছবে কিনা। সিএনজির মধ্যে আছেন একজন গর্ভবতী মা, যা চিকিৎসার জন্য নিতে হচ্ছে অন্য স্থানে। অতএব গাড়ি চলাচল বন্ধ বিদায় এলাকার যে কোনো একজন সচেতন ব্যক্তি, ড্রাইভার, উনি এভাবে করে গাড়ি পার করে সেই সিএনজির মধ্যে ভিতরে আছে সেই রোগীটি। তাহলে কতটুক হৃদয় বিদারক হলে এরকম পরিস্থিতি হয়। এই এলাকার মধ্যে যেসব ব্যক্তিরা রাজনীতি করেন তাদের উদ্দেশ্য করে বলি, আপনারা ভাই অতি দ্রুত এই স্থানে ব্রিজের জন্য, একটি কালভার্টের কিংবা ব্রিজের জন্য সরকারের কাছে আবেদন করে অতি দ্রুত ব্রিজটি করুন। এই ভিডিওয়ে সর্বোচ্চ প্রমাণ, এই ভিডিওর চেয়ে আর বেশি আপনার দুর্বল ভিডিও আর কখনো হতে পারে না। আমার এমন একটি দেশ যে দেশে টনক লড়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটার পরেই, অন্যথায় কিন্তু টনক লড়ে না। জানি না প্রশাসনের টনক বা সরকারের নজরে আসবে কিনা। অতি দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছে, আপনি এর একটা ব্যবস্থা নিন। ধন্যবাদ। বন্ধ করে ভিডিও